नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বক্রী শনিদেব এবং কুম্ভ রাশি বা লগ্ন, অর্থাৎ আগামী 13 তারিখ আগামী করল শনিদেব বক্রী হচ্ছেন। এই 13 জুলাই থেকে 28 নভেম্বর 2025 এই 138 দিন শনিদেব বক্রী থাকবেন। এর মধ্যে আবার 26 নক্ষত্র থেকে 25 নক্ষত্রতে প্রবেশ করবে। তো এইভাবে 138 দিন চলবে। তো এই 138 দিনে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে সেটা নিয়েই আজকের আলোচনা। দেখুন, এই শনিদেব হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি, বসে আছে মীন রাশিতে, অর্থাৎ বৃহস্পতির ঘরে জল তত্ত্বে। তাহলে কোনো গ্রহ যদি তার দ্বিতীয় স্থানে বসে থাকে, অর্থাৎ লগ্নপতির দ্বিতীয়, তাহলে কী হবে? লগ্নের বলবত্তা বৃদ্ধি পাবে। লগ্ন থেকে আমরা ডেভেলপমেন্ট বিচার করি, লগ্ন থেকে আমরা বলবত্তার বিচার করি। অর্থাৎ যে কোনো গ্রহই তার দ্বিতীয় থাকলে তার বলবত্তা অনেকাংশে বেড়ে যায়, ডেভেলপমেন্ট করার ক্ষমতা বাড়ে, সে অনেক বেশি সবল হয়, তার শুভত্ব বৃদ্ধি পায়। তাহলে লগ্নের লাভ হবে। তাহলে লগ্ন কী পাবে? তার শরীর স্বাস্থ্য ভালো হবে, মন মানসিকতা ভালো থাকবে। আবার দ্বিতীয় থাকার জন্য তার অর্থ উপার্জন বৃদ্ধি পাবে, তার মন ডেভেলপ হবে, চেষ্টা বৃদ্ধি পাবে, নিজের চেষ্টায় সে জীবনে অনেক উন্নতি করবে বা করার মানসিকতা তৈরি হবে, অর্থ আসবে। তবে শনির ভাষা একটু কর্কশ ভাষা। আসলে এই শনিদেব তিনি খুব স্ট্রেট কাট গ্রহ, ডিসিপ্লিনের গ্রহ, সততার গ্রহ, পরিশ্রম করো ফল নাও, এটাই তার কাজ। কিন্তু এই বক্রী অবস্থায়, তাহলে বক্রীটা কি? বক্রী হচ্ছে যখন কোনো গ্রহ সূর্য থেকে 120 ডিগ্রি ট্রায়াঙ্গুলার ডিস্টেন্সে থাকে, বা কৌণিক দূরত্ব বলতে পারেন। এই 180 ডিগ্রি 120 ডিগ্রি কৌণিক দূরত্বে থাকলে তখন গ্রহ বক্রী হয়। এই ব্যাপারটা বুঝতে হয়তো অনেকেই পারবেন না, সহজ ভাষায় বুঝুন। যখন পৃথিবীর কাছাকাছি থাকে তখন তাকে দেখে মনে হয় গ্রহটা উল্টো দিকে যাচ্ছে, বক্রী অবস্থায়, অর্থাৎ রেট্রোগ্রেড। দেখবেন আপনার রাশিচক্র খুলে দেখুন ছকটা, কোনো গ্রহের পাশে যদি আর লেখা থাকে ব্র্যাকেটে বা বয় বিসর্গ, তাহলে বুঝবেন ওই গ্রহটা বক্রী। তো ওই গ্রহটার বলবত্তা ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায়, অর্থাৎ পৃথিবীর কাছে আসে। তো আমরা দুপুরবেলায় যেমন রৌদ্রের উত্তাপ বেশি অনুভব করি, তেমনি কোনো গ্রহ যদি পৃথিবীর কাছাকাছি আসে তাহলে তার প্রভাব বেশি পড়বে। ঠিক এই একই জিনিস হচ্ছে বক্রী শনি। ফলে শনির প্রভাব আমাদের পৃথিবীর উপরে যে জীব জগৎ তার উপরে অনেক বেশি পড়বে। এইবার শনি নিজের নক্ষত্রে আছে, তারও একটা প্রভাব থাকবে। তার মানে দুটোই প্লাস হলো। তাহলে শনি কী করবে? ডেভেলপ দেবে। কার ডেভেলপ দেবে? লগ্নপতি হিসাবে লগ্নে ডেভেলপ দেবে। আবার দ্বিতীয় আছে, লগ্নপতি সর্বদাই শুভ, তাহলে দ্বিতীয়েরও ডেভেলপমেন্ট হবে, অর্থ উপার্জন বেশি হবে, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, নিজে চেষ্টা করে উপার্জন করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আবার এই দ্বিতীয় স্থান হচ্ছে চতুর্থের একাদশ, এডুকেশনের প্রাইমারি লেভেলে যারা মানে এডুকেশন তাদের ভালো হবে, হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত এডুকেশন ভালো হবে। যদি জায়গা জমি ঘর বাড়ি কেনার ইচ্ছা থাকে কিনতে পারবেন। তবে যাই করুন না কেন শনিদেব কিন্তু প্রথমেই দেন না, একটু পরিশ্রম, একটু ধৈর্যের পরীক্ষা তিনি নেন। যদি লেগে থাকে নিশ্চিত এইগুলো পাবেন। যারা সায়েন্স এডুকেশন আছেন, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন, তাদের লাভ হবে, তাদের ভালো হবে। এই সময় একটু দূরগমন আছে, কারণ দ্বাদশপতিও তো বটে। যেমন ব্যয় বৃদ্ধি পারবে, তেমনি দূরে থাকা, মাতৃভূমি থেকে দূরে যাওয়া, দূরে গিয়ে ঘর বাড়ি কেনা বা হোস্টেলে পড়তে যাওয়া, কর্মসূত্রে দূরে যাওয়া, এইগুলো ঘটবে। এইগুলো আপনারা দেখতে পাবেন।
আবার দ্বিতীয় থেকে অষ্টমে তার সপ্তম দৃষ্টি পড়ছে, আবার দ্বাদশেও দৃষ্টি পড়ছে। ফলে বিদেশে যাওয়ার একটা টেন্ডেন্সি, বিদেশে যাওয়ার রাস্তা ওপেন হবে। যাতে বিদেশ যাওয়ার মানসিকতা চেষ্টা করুন, পেয়ে যাবেন, যেতে পারবেন। আবার গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ অনেক বাড়বে। তারপরে যারা অ্যাস্ট্রোলজি করেন, যারা সুদের ব্যবসা করেন, তাদের যারা সেলফ বিজনেসে আসেন, লয়ার, কোনো এজেন্সি কাজ, এইগুলো ভালো হবে। যারা ঋণ চাইছেন, ঋণ পাবেন। আবার লোন শোধ করার মতো জায়গাও আসবে। এইগুলো আপনাদের ভালো হবে, এইগুলো আপনারা পাবেন। আবার কুম্ভ রাশির পঞ্চমে এই বৃহস্পতি, এই শনির দশম দৃষ্টি পড়ছে। তাহলে শনিদেব তার দশম দৃষ্টি দিয়ে মিথুন রাশিকে দেখছে, যেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের পঞ্চম স্থান। তাহলে পঞ্চমের বিকাশ হবে, সন্তানের আয় উন্নতি বাড়বে, সন্তানের প্রতিষ্ঠা হবে। যাদের সন্তানরা পড়াশুনো করছেন তাদের ভালো হবে, পড়াশুনো ভালো হবে। যারা বাচ্চা নেবো ভাবছেন, নিতে পারেন, বেশ ভালো সময়। পঞ্চম থেকে প্রকাশ হয়, বিকাশ হয়, ডেভেলপমেন্ট হয়, ডিসিশন মেকিংয়ের কোনো প্রবলেম থাকবে না, সঠিক ডিসিশন নিতে পারবেন, তাও অনেকবার ভাববেন। প্রেম প্রীতির ব্যাপারে যদিও শনিদেব খুব একটা ফেভারেবল গ্রহ নয়, কিন্তু পঞ্চম স্থান তো বটে। প্রেমের অনেকে যেমন জয়েন হবে, তেমনি অনেকে ব্রেকআপও হবে, কারণ এখানে দুটোই দেখা যাবে। কারণ দশম দৃষ্টি শনির খুব একটা ভালো দৃষ্টি নয়। আবার পঞ্চম ঘর, এই দুইয়ের মিলিত ফল আপনারা পাবেন। এইবার দ্বাদশের দৃষ্টি, আবার ওই দ্বাদশের অধিপতিও শনিদেব। ফলে এইখানে একটু ডিস্টার্ব কিন্তু করবে, যেহেতু দ্বাদশ। এখানে শয্যা সুখের গোলমাল হবে, ঘুমের ডিস্টার্ব হবে। আবার যারা বাইরে যেতে চাইছেন তাদের সুবিধা হবে, বাইরে যেতে পারবেন, এইগুলো হবে। ব্যয় বৃদ্ধি পাবে, নানা দিক থেকে ব্যয় বৃদ্ধি পাবে। পরিবারের কারণে অর্থ ব্যয়, রোগের কারণে অর্থ ব্যয়, আপনার নিজের না হলেও অপরের হতে পারে। এইগুলো সব দেখা দেবে। সুতরাং অর্থের আয় যেমন বাড়বে, ব্যয়ও কিন্তু সেরকম বাড়বে। এইগুলো আপনারা পেয়ে যাবেন। এই দ্বাদশের তৃতীয় স্থানে বসে আছে। তাহলে যারা বিদেশে গিয়ে প্রতিষ্ঠা লাভ করতে চাইছেন, বিদেশে গিয়ে পার্মানেন্টলি থাকতে চাইছেন, তাদের ভালো হবে। বিদেশে গিয়ে আয় উপার্জন এইগুলো বৃদ্ধি পাবে। তবে একটু পায়ের সমস্যা হতে পারে, কোনো দুর্ঘটনাজনিত পায়ে আঘাত লাগতে পারে, একটু সতর্ক থাকবেন। বিশেষ করে দু চাকায় অ্যাক্সিডেন্টের যোগও লক্ষ্য করা যায়, কারণ লগ্নে রাহু বসে আছে। আবার এই কুম্ভ রাশি সপ্তমে মঙ্গল প্লাস কেতু। তো যদিও আমাদের বিচার্য বিষয় সেগুলো নয়, শুধু শনিদেবকে নিয়ে আমাদের আলোচনা। তাহলে এই শনিদেব যখন বক্র গতি প্রাপ্ত হলেন, তখন তার বল অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে তার চেষ্টা বাড়বে, ভাই বোনদের কাছ থেকে তাদের লাভ হবে। ভাই বোনরা যদি বিদেশে যেতে চায় তারা যেতে পারবে। তবে ভাই বোনের খরচ খরচা ব্যয় একটু বৃদ্ধি পাবে, এটা মনে রাখতে হবে। শনিদেব যখন বক্রী, তখন তার দৃষ্টিগুলোও বক্রী হবে। তাহলে বক্রী যদি দৃষ্টি হয়, তাহলে প্রথম দৃষ্টি পড়বে মকর রাশিতে, অর্থাৎ দ্বাদশে। যদিও দ্বাদশ কিন্তু তার নিজের খরচ, ফলে খরচ যেটা হবে সেটা কিন্তু ইউটিলাইজেশন হবে, ভালো অর্থেও খরচ হতে পারে, সব যে নষ্ট হবে তা নয়। অর্থাৎ এডুকেশন, সন্তানের এডুকেশন,
বা পরিবারে কারো এডুকেশন, এটা করা, বাড়ি ঘর কেনা, এইগুলো হতে পারে। আবার যে সপ্তম দৃষ্টি, এই সপ্তম দৃষ্টি পড়ছে এই কুম্ভ রাশি বা লগ্নের অষ্টমে, ফলে একটু গুজ্জপীড়া, প্রস্রাব পায়খানার সমস্যা বা তল পেটের সমস্যা, মেয়েদেরও সমস্যা, গাইনি প্রবলেম, এইগুলো কিন্তু একটু আসতে পারে। এবং যদি আসে সেটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী ভুগবেন। এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। তাছাড়া পঞ্চমের কথা তো বলেই দিলাম। এইবার আমি নক্ষত্র সম্বন্ধে দুই এক কথা বলি। এই নক্ষত্র যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, অর্থাৎ জন্ম নক্ষত্র যাদের ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, তাদের কাছে পড়ছে 26 উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র। এরা খেম তারাই পড়ছে, ফলে হিলিং পাওয়ার, রোগ মুক্তি হওয়া, যারা খুব ওষুধ খান তাদের ওষুধপত্রের খরচ একটু কমবে, এইগুলো দেখতে পাবেন। আবার যাদের 24 শতভিসা নক্ষত্রে যাদের জন্ম, তাদের বিপদ তারাই, ফলে তাদের একটু সতর্ক থাকা উচিত। শতভিসাতে এমনিতেই ওষুধ খায় মানুষ বেশি, তাদের একটু সতর্ক থাকবেন। শরীর নিয়ে বিশেষ করে ওষুধ খাওয়ার মাত্রা বেড়ে যেতে পারে। আবার 25 যাদের পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, তাদের সম্পদ তারাই পড়ছে, ফলে তাদের অর্থ উপার্জন বেশি, অ্যাসেট হওয়া, এগুলো হবে। এমনিতেই তো দ্বিতীয় স্থান, তারপর আবার সম্পদ নক্ষত্র, তারপরে তাদের চরম উন্নতি হবে, বেশ ভালো। তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, অ্যাসেট বৃদ্ধি পাবে ইত্যাদি। যাই হোক, আমি বক্রী শনি এবং কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব পড়বে সেই সম্বন্ধে কিছু বললাম। আপনাদের যদি দশা ভালো হয়, লগ্ন বলবান হয়, তাহলে আমি যা বললাম অনেকেই মিলবে। একটু লক্ষ্য রাখুন। নমস্কার, আজ এই পর্যন্তই।